12 মে 1974 দৈনিক অমৃতবাজারের হেডলাইন, 200 রেলগাড়ি ভর্তি 2700 কোটি টাকার অস্ত্র নিয়ে যায় ভারতীয় সেনাবাহিনী। 1971 সাল থেকে 1972 সালের মার্চ পর্যন্ত ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ থেকে চুরি করে নিয়ে যায় 160 কোটি টাকা সমমূল্যের ধান, চাল, গম, 400 কোটি টাকা সমমূল্যের 50 লাখের ওপর পাটজাত পণ্য, 1500 কোটি টাকার ত্রাণ সামগ্রী এবং 1000 কোটি টাকার যুদ্ধাস্ত্র। এগুলোর সাথে আরও নিয়ে গিয়েছিল মাছ, বিভিন্ন বন্য সম্পদ এবং বিভিন্ন মেশিনারির যন্ত্রপাতি। শুধু এটিই নয়, পাকিস্তানের ফেলে যাওয়া 87টি ট্যাঙ্ক এবং এর সাথে আরও যত ধরনের যুদ্ধাস্ত্র ছিল সবগুলো ভারত এক এক করে লুট করে নিয়ে যায় তাদের দেশে। এরপরও আমরা বলতেই থাকি, যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। ভারত আমাদের প্রতিবেশী, সবচেয়ে বড় প্রতিবেশী, আমাদের বন্ধু। আমাদের যুদ্ধের সময় 1971 যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল। মাওলানা আব্দুল খান ভাসানী একবার বলেছিলেন, ভারত বাংলাদেশের জাতশত্রু, যে প্রজন্ম এটি বুঝতে পারবে তারাই হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। কামাল উদ্দিন সিদ্দিকী তার বই দ্য পলিটিক্যাল ইকোনমি অব দ্য রুরাল প্রপার্টি ইন বাংলাদেশ বইতে লেখেন, ভারতীয় সৈন্যদের চুরির মধ্যে অস্ত্র ছাড়াও কাঁচা পাট, তুলা, গাড়ি, মেশিনের যন্ত্রাংশ সহ আরও রয়েছিল জাহাজের যন্ত্রাংশ। কামাল উদ্দিন সিদ্দিকী লন্ডনে করা তার পিএইচডি থিসিসে লেখেন এইগুলো। তার মতে শুধু খুলনা বিভাগেই এই লুটপাটের পরিমাণ ছিল তৎকালীন সময়ে 2.2 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ থেকে ভারত যে পরিমাণ কারখানার যন্ত্রাংশ চুরি করেছিল তা দিয়ে তারা নতুন করে 5টি পাটকলও চালু করেছিল তখনকার সময়ে। শুধু এটাই নয়, স্বাধীনতার পর বাংলাদেশের মধ্যে তারা জাল নোট ছেড়ে দিত। অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ তখন হতাশ হয়ে বলেছিলেন, জাল নোট বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করিয়া দিয়েছে। শুধু এটাই নয়, যুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের ক্যান্টনমেন্ট থেকে ভারতীয় সৈন্যরা ওয়াশরুমের আয়না পর্যন্ত খুলেও নিয়ে গিয়েছিল। এ থেকে বোঝা যায় তাদের লুটপাটের পরিমাণ কত ছিল। পাকিস্তান পিছু হটা শুরু করলো, ঠিক তখনই ভারত বাংলাদেশের বন্ধুরূপে এলো। ভারত দেশে ঢুকলো এবং শুরু করলো লুট, এবং এই লুটরাজ দিয়ে তারা আস্তে আস্তে ধ্বংস করলো বাংলাদেশের অর্থনীতি। এই হাজার হাজার কোটি টাকা নিয়েও তারা ক্ষান্ত হয়নি। এর পরের দশকগুলোতে বাংলাদেশে যে সরকার প্রধানই এসেছে তারা ভারতের সাথে যে চুক্তি করেছে সবগুলো ভারতের স্বার্থেই হয়েছে। এছাড়া ফারাক্কা প্রকল্প থেকে শুরু করে সকল ধরনের প্রকল্প যেগুলো বাংলাদেশকে কেন্দ্র করে ভারত তৈরি করেছে সবগুলোতে সবসময় ভারতেরই লাভ হয়েছে। শুধুমাত্র এক ফারাক্কা প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের এক বিরাট অঞ্চলকে তারা মরুভূমিতে পরিণত করে দিয়েছে। এছাড়া তাদের বস্তা পচা প্রোডাক্টগুলো বাংলাদেশে ঢুকিয়ে বাংলাদেশ থেকে তারা বিপুল পরিমাণ অর্থ নিয়ে গেছে। ইতিহাসে মিথ্যার স্থান নেই, সত্য ইতিহাস থেকে বেরিয়ে আসবেই। আগামী দিনগুলোতে বাংলাদেশের নতুন প্রজন্ম বুঝতে পারবে যে ভারতই ছিল বাংলাদেশের জাতশত্রু।